আমি এই সেন্সাসে সকলের অংশগ্রহণ, পার্টিসিপেশন এবং আপনাদের সবার সহযোগিতা প্রার্থনা করব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2011 সালের পর 2026 দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় পর রাজ্যে শুরু হতে চলেছে জনগণনা। 1 আগস্ট থেকে শুরু হচ্ছে সেন্সাসের কাজ। শুক্রবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে রাজ্যের সমস্ত নাগরিককে এই কাজে সহায়তা করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি বলেন, গোটা দেশ জুড়েই চলছে সেন্সাসের কাজ। অন্যান্য রাজ্যে এই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। একই সঙ্গে তিনি জানান, এবার প্রথম ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা। সেলফ এনুমারেশন করতেও রাজ্যবাসীকে আর্জি জানান শুভেন্দু অধিকারী। যে নতুন দুটো সুবিধা এই প্রথম আমরা সেন্সাসে, লাস্ট সেন্সাস 2011-এ হয়েছিল, তারপরে আমরা নতুন দুটো সুবিধা ভারতবর্ষ জুড়ে দেওয়া হচ্ছে এবং ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে এই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে, আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমাদেরকে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, যে টাইম ফ্রেম আজকে ডিক্লেয়ার করেছেন ম্যাডাম কমল, সেটা আমরা পাবলিক এবং সবার সহযোগিতা আপনাদের মাধ্যমে চাইব যে 1 আগস্ট থেকে আমাদের 15 আগস্ট পর্যন্ত আপনারা সবাই এটা করবেন এবং তারপরে আপ টু 14 সেপ্টেম্বর পর্যন্ত এই যে স্কোপটা আছে সেটা আপনারা সবাই কাজে লাগাবেন। তাতে এবারে প্রথম ডিজিটালি হচ্ছে, আর আমাদের সেলফ এনুমারেশন করার একটা স্কোপ যেটা এর আগে ছিল না, সেটাও আমরা পাচ্ছি। বলা বাহুল্য, নাগরিকদের সুবিধার্থে এই প্রথম চালু করা হচ্ছে সেলফ এনুমারেশন পোর্টাল। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে যে কেউ নিজেদের মোবাইল নম্বর এবং প্রাথমিক তথ্য ব্যবহার করে এই পোর্টালে লগ ইন করতে পারবেন এবং ঘরে বসেই অনলাইনে নিজেদের যাবতীয় তথ্য জমা দিতে পারবেন। এরপর 16 আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন আধিকারিকরা। কার্যত এই বিষয়টিকে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই জনগণনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 600 কিলোমিটার বর্ডার এলাকা, সীমান্তের বেশ কিছু অংশে ফেন্সিং না থাকায় ও পূর্বতন সরকার বিএসএফকে ল্যান্ড না দেওয়ার জন্য আমাদের ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, জনকল্যাণমুখী প্রকল্পের নাম নথিভুক্তকরণ ও সুবিধা প্রদানের ক্ষেত্রেও এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে, সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফকে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। যদিও সরাসরি এর রিলেশন না থাকলেও সেন্সাসের ডাটা যখন আমরা ফাইনালি পাবো, তখন কিন্তু আমরা অনেক কিছুই আমাদের দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এবং আমাদের রাজ্য এবং আমাদের গভর্নমেন্ট অফ ইউনিয়ন গভর্নমেন্টের যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম রয়েছে, সেখানেও আমরা একটা ডাটা ব্যাংক হিসেবে একটা তথ্য আমরা পাবো। রাজ্যে জনগণনার কাজ দেরিতে শুরু হওয়ার জন্য পূর্বতন সরকার ও প্রাক্তন মুখ্য সচিবকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, 16 মে 2025 ভারত সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো সত্ত্বেও এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়নি। এরপরেই তিনি বলেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা ক্যাবিনেটের বিষয় নয়, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়। মুখ্য সচিব নিজেই সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু অত্যন্ত খারাপ রেকর্ড হলো পূর্বতন মুখ্য সচিব জনগণনার ক্ষেত্রেও রাজনৈতিক সম্মতির অপেক্ষায় ছিলেন। ভারত সরকারের পক্ষ থেকে 16/5/2025 বিগত সরকারের কাছে এই সেন্সাস চালু করার জন্য প্রয়োজনীয় চিঠি এসেছিল। আমি ইস্যুটাকে পলিটিসাইজ করব না। ইটস এ গ্রেট আনফরচুনেট দ্যাট দিদেন স্টেট গভর্নমেন্ট ডিড নট রেসপন্ডেড। ভারত সরকারের এই চিঠিকে কোনো রেসপন্স করেননি এবং এটা একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ম্যান্ডেটারি সেন্সাস। এর সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে কোনো কাস্ট ক্রিড কিছুর সম্পর্ক নেই। এখানে চিফ সেক্রেটারি নিজেই ডিসিশন নিতে পারতেন। এক্ষেত্রেও অত্যন্ত খারাপ একটা ইনসিডেন্ট তৈরি হলো অন রেকর্ড, যে দিদেন টাইম চিফ সেক্রেটারি তিনি কিন্তু সেন্সাসের ক্ষেত্রেও তিনি পলিটিক্যাল কনকারেন্সের অপেক্ষায় ছিলেন।
জনগণনা নিয়ে আমজনতার মনে যাতে কোনো রকম বিভ্রান্তি বা সমস্যার সৃষ্টি না হয় এবং সুনির্দিষ্ট সময়ের জন্য যাতে সুষ্ঠুভাবে এই কাজ সম্পন্ন হয় তার জন্য চালু করা হচ্ছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর এবং ওয়েবসাইট। টোল ফ্রি নম্বরটি হলো 1855। এর পাশাপাশি একটি ল্যান্ডলাইন নম্বরও চালু করা হচ্ছে। সেই নম্বরটি হলো 0332335953। যে কোনো তথ্যের জন্য নাগরিকেরা সরাসরি নজর রাখতে পারবেন এই ওয়েবসাইটে www.westbengal.census.gov.in। যারা সেন্সাসের দায়িত্বে থাকবেন তারা যাতে সুন্দরভাবে অত্যন্ত সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা করতে পারেন সেই জন্য স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে ঐকান্তিক আবেদন জানাবো। আমি যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছিলেন তাদের আরেকবার বলবো যে আপনারা ওই টোল ফ্রি নম্বর এবং হেল্পলাইন নম্বর ওটা যদি আরেকবার রিপিট করে দেন স্ক্রিনে, তাহলে সবাই এটাকে নোট করে নিতে পারবেন। 1 আগস্ট থেকে শুরু হওয়া সেন্সাসের কাজ চলবে 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই গোটা প্রক্রিয়া 28 ফেব্রুয়ারির মধ্যরাতে শেষ হবে বলে খবর সূত্রের। দায়িত্বে থাকছেন জনগণনা অধিকর্তা IAS অফিসার রশ্মি কমল। তথ্য বলছে 2021 সালে এই গণনা হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা স্থগিত হয়ে যায়। এর আগে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। স্বাধীনতার পর এটি 8ম সেন্সাস। অনুপ্রবেশকারীদের রুখতে জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।